ঝুলন্ত ব্রিজ পর্যটনপ্রেমী মানুষের কাছে রাঙামাটি জেলার একটি বিশেষ গুরুত্ব রয়েছে। পর্যটকদের মোহিত করতে রাঙামাটিতে রয়েছে বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র। এদের মধ্যে কাপ্তাই হ্রদের উপর নির্মিত ৩৩৫ ফুট লম্বা ঝুলন্ত ব্রিজ উল্লেখযোগ্য। রাঙামাটিতে ভ্রমণে আসা সকল পর্যটকই সিম্বল অফ রাঙামাটি হিসেবে খ্যাত ঝুলন্ত সেতুটি দেখতে আসেন। কাপ্তাই লেকের বিচ্ছিন্ন দুই পাহাড়ের মধ্যে সম্পর্ক গড়ে দিয়েছেন রঙিন এই ঝুলন্ত সেতু। এই সেতুতে দাঁড়িয়ে কাপ্তাই লেকের মনোরম দৃশ্য অবলোকন করা যায়। ব্রিজের একপাশে পাহাড়ের উপর শিশুদের বিনোদনের জন্য রয়েছে দোলনা, স্লিপার ইত্যাদি। লেকে ভ্রমণের জন্য ব্রিজের নিচে ইঞ্জিন চালিত বোট ঘন্টা প্রতি 200 থেকে 300 টাকায় ভাড়া পাওয়া যায়। ঝুলন্ত ব্রিজে প্রবেশের জন্য পর্যটন কর্পোরেশনকে জনপ্রতি 20 টাকা ফি দিতে হয়। এই ঝুলন্ত ব্রিজে আপনারা কখন আসলে মনোরম দৃশ্যগুলো ভালোভাবে দেখতে পারবেন? যদি আপনি প্রশ্ন করেন এখানে কখন আসা উত্তম হবে, তাহলে আমি বলবো ঝুলন্ত ব্রিজ দেখতে বছরের যে কোনো সময় আসতে পারেন। তবে বর্ষায় অতিবৃষ্টি হলে অনেক সময় ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে পানি উঠে যায়। সেই সময় ঝুলন্ত ব্রিজের উপরে যাওয়া যায় না, তাই বর্ষায় গেলে আগেই খোঁজ নিয়ে যাবেন। সাধারণত শীতের আগে ও শীতকালেই পর্যটকগণ ঝুলন্ত সেতু ভ্রমণ করেন। রাঙামাটি গেলে শুধু ঝুলন্ত ব্রিজ নয়, আশেপাশে আছে আরও দর্শনীয় স্থান যা আপনি একদিনে একসাথে ঘুরে দেখতে পারবেন না। বিগত ভিডিওগুলোতে আমি আপনাদেরকে পলোয়েল পার্ক, ডিসি বাংলো পার্কগুলো দেখিয়েছিলাম। আজকে আমি আপনাদেরকে এই ঝুলন্ত ব্রিজের দৃশ্যগুলো দেখাচ্ছি। সারাদিনের জন্য ট্রলার রিজার্ভ করে নিলে ঝুলন্ত ব্রিজ, শুভলং ঝর্ণা, রাজবন বিহার, লেক ভ্রমণ সহ আরও কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখা যায়। কী দেখবেন সেইভাবে পরিকল্পনা করে ট্রলার বা বোট রিজার্ভ করবেন। কিভাবে যাবেন? ঢাকা হতে ফকিরাপুল মোড়, আবদুল্লাপুর, সায়দাবাদ, রাঙামাটি অসংখ্য বাস কাউন্টার রয়েছে। এই বাসগুলো সাধারণত সকাল 8টা থেকে রাত 9টার মধ্যে ছেড়ে থাকে। সকাল 8:30 থেকে রাত 11টার মধ্যে ঢাকা থেকে রাঙামাটির উদ্দেশ্যে ছাড়ে অনেক বাস। ঢাকা টু রাঙামাটি এসি বাসের সিট ভাড়া 1200 থেকে 1800 টাকা। এছাড়া সকল নন এসি বাসের ভাড়া 850 থেকে 900 টাকার মধ্যে। চট্টগ্রাম হতে চট্টগ্রাম শহরের অক্সিজেন মোড় থেকে রাঙামাটিগামী বিভিন্ন পরিবহনের লোকাল বা গেটলক ডাইরেক্ট বাস পাওয়া যায়। ভাড়া একটু বেশি হলেও গেটলক বা ডাইরেক্ট বাসে ওঠা উচিত। চট্টগ্রাম হতে রাঙামাটি ডাইরেক্ট বাস 150 থেকে 180 টাকার মধ্যে পেয়ে যাবেন। চট্টগ্রামের বদ্দারহাট বাস টার্মিনাল থেকে রাঙামাটির বাস পাবেন। তাছাড়া অক্সিজেন মোড় থেকেও পাবেন। আবার আপনি যদি বাদামতলী বা বিআরটিসি মোড় থেকে বিআরটিসি বাসে আসতে চান, তাহলে 180 টাকা দিয়ে আপনি রাঙামাটি আসতে পারবেন। রাঙামাটি শহরে তবলছড়ি নেমে অটোরিকশা বা সিএনজি করে সরাসরি ঝুলন্ত ব্রিজে যাওয়া যায়। তবলছড়ি থেকে ঝুলন্ত ব্রিজে সিএনজি ভাড়া লাগে 50 টাকা, আর রাঙামাটি বনরূপা থেকে সিএনজি ভাড়া লাগে 120 টাকা। রাঙামাটিতে থাকার ব্যবস্থা। রাঙামাটিতে বিভিন্ন মানের গেস্ট হাউস, আবাসিক হোটেল রয়েছে। রাঙামাটি শহরের পুরাতন বাসস্ট্যান্ড ও রিজার্ভ বাজার এলাকায় লেকের কাছাকাছি হোটেল ঠিক করার চেষ্টা করুন, তাহলে হোটেল থেকে কাপ্তাই লেকের পরিবেশ ও শান্ত বাতাস উপভোগ করতে পারবেন। সো বন্ধুরা, সব মিলে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।